আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা আমাদের আজকের আয়োজন দেখছেন, চ্যানেল বি এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব চমৎকার একটি বিষয়, সেটি হচ্ছে নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে, এবং সেই সাথে আলোচনা করব নির্বাচনে যারা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন, তারা কি ধরনের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতেই রাজনীতি নিয়ে বলতে চাই, রাজ মানে হচ্ছে বড়। যে জিনিসটি বড় পৃথিবীতে সেইটাকেই রাজ বলা হয়। যেমন মিস্ত্রির মধ্যে যে মিস্ত্রিগুলো বিল্ডিং তৈরি করে তাদেরকে বলা হয় রাজমিস্ত্রি। পথের মধ্যে যেই পথটা সবচেয়ে বড় পথ, ওই পথটার নাম রাজপথ। বাড়ির মধ্যে যেই বাড়িটা সবচেয়ে বড়, রাজা বাদশারা যেই বাড়িতে বসবাস করেছিলেন অতীতে, সেই বাড়িগুলো এখনো রয়েছে, সেই বাড়িগুলোকে বলা হয় রাজবাড়ি। হাঁসের মধ্যে যেই হাঁসটা সবচেয়ে বড় হাঁস, সেটিকে বলা হয় রাজহাঁস। বুঝতেই পেরেছেন? নীতির মধ্যে যেই নীতিটা সবচেয়ে বড় নীতি, সেই নীতিটা হচ্ছে রাজনীতি। তাহলে বুঝতেই পেরেছেন যে রাজনীতি মানে হচ্ছে নীতির যে রাজা, সেটাকেই রাজনীতি বলা হয়। অর্থাৎ বড় যে নীতি, সেটাই হচ্ছে রাজনীতি। আর সংবিধান হচ্ছে সংবিধিবদ্ধ নীতিমালা। বলা যেতে পারে যে পরিচালনা এবং নীতিমালার একটি সমাহার, যাহার আলোকে একটি দেশ বা জাতি চলতে পারে, সেটি হচ্ছে সংবিধান। আর এই সংবিধানই প্রণয়ন করে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা অধিষ্ঠিত হন তারা। সামনে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে। সেই নির্বাচনী ইশতেহারের মধ্যে তারা দেশের উন্নয়ন, সুশাসন এবং দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবার জন্য তারা কিছু কর্মপ্রণালী গ্রহণ করেন। দেশের উন্নয়নের জন্য, সুশাসনের জন্য, মানুষকে নৈতিক দিক থেকে ভালোর দিকে নিয়ে যাবার জন্য একটি চমৎকার নির্বাচনী ইশতেহার প্রণয়ন করেন। মজার ব্যাপার হলো, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আমরা কি জানি সেই নির্বাচনী ইশতেহার কি? অত্যন্ত সংক্ষিপ্ত এবং খুবই চমৎকার এবং মানুষের জন্য গ্রহণীয় একটি ইশতেহার সূরা হজে ৪১ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। আসুন আমরা জেনে নেই সেই নির্বাচনী ইশতেহার কি কি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, আমি যদি কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তাহলে তারা 4টি বিষয়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। সেই 4টি বিষয় কি কি? সেটি হচ্ছে যে প্রথম নম্বরই হচ্ছে সালাত কায়েম করবে, দ্বিতীয় নম্বরে হচ্ছে যাকাত আদায় করবে, তৃতীয় নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ দিবে, চতুর্থ নম্বর হচ্ছে অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এই 4টি জিনিস হচ্ছে মূল ভিত্তি। এটিকে কেন্দ্র করেই রাষ্ট্রকে সুন্দর করে সুগঠিত করবার জন্য চেষ্টা চালিয়ে যাবেন। প্রিয় বন্ধুগণ, প্রথমেই যদি আমরা চিন্তা করি যে সালাতের কথা আল্লাহ তাআলা কেন বলেছেন। সালাত হচ্ছে এমন জিনিস যেটির মধ্যে সব কিছুই ঢুকিয়ে দিয়েছেন। যেমন এখানে সূরা ফাতিহার মাধ্যমে সালাত আদায় করা বাধ্যতামূলক। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। তো সেই ফাতিহাতে আমরা কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করব, সেখানে স্পষ্ট রয়েছে। সুতরাং একটি মানুষ যখন সালাত আদায় করবে, সে ব্যক্তি সমস্ত চিন্তা চেতনাগুলো আল্লাহ কেন্দ্রিক রাখবে এবং তার মধ্যে অ্যাকাউন্টেবিলিটি সৃষ্টি হবে এবং ট্রান্সপারেন্সি তৈরি হবে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা তার হৃদয়ের মধ্যে গ্রো করবে। সুতরাং এজন্য সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিকে সমৃদ্ধ করবে, একটি রাষ্ট্রের অবকাঠামোকে সুন্দরভাবে তৈরি করবার জন্য সাহায্য করবে। সেজন্যই প্রথমে সালাতের কথা বলা হয়েছে, এরপর বলা হয়েছে যাকাতের কথা।
জাকাত আদায় করা এমন একটা জিনিস যে একটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি, সেটি হচ্ছে অর্থনীতি। এই অর্থনীতির ক্ষত হচ্ছে দরিদ্রতা, আর সেই দরিদ্রতার ওষুধ হচ্ছে জাকাত। অর্থনীতিকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার জন্য জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হয়, তাহলে মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে এমন একটি রাষ্ট্র কায়েম করেছিলেন, যেই রাষ্ট্রের মধ্যে তিনি ঘোষণা করেছেন খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হচ্ছে আমার রাষ্ট্র। এই জন্যই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা নির্বাচনী ইশতেহারে অবশ্যই থাকতে হবে। অর্থ ছাড়া আসলে কোনো কিছুই চলে না। একটি জাতিকে সঠিক ওয়েতে চালাতে হলে বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতিকে কর্মমুখী করে গড়ে তোলা একটি রাষ্ট্রের যারা দায়িত্বশীল, যারা রাষ্ট্রীয় প্রধান হবেন, তাদেরকে কিন্তু সেই দিকে নিয়ে যেতে হবে। মানুষের মাঝে যদি কাজ সৃষ্টি করা যায়, তাহলে কিন্তু অর্থনৈতিক দিক থেকে দেশ সমৃদ্ধশালী হবে। তৃতীয়ত হচ্ছে সৎ কাজের আদেশ দিতে হবে। মানুষদেরকে যত ভালো ভালো কাজ আছে সে কাজ করবার জন্য উৎসাহিত করতে হবে। যুবক তরুণ যারা বেকার রয়েছে তাদেরকে কাজে লাগাতে হবে, এবং তারা যদি ভালো ভালো কাজের দিকে এগিয়ে যায়, তাহলে মানুষ কর্মমুখী হতে পারবে। এবং আজকের সারা বিশ্বের দিকে যদি আমরা তাকাই, বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, সেটি কিন্তু ভালো কাজগুলো সঠিকভাবে করার জন্য। ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাত, তসবিহ, তাহলিল এই কাজগুলোকেই ভালো কাজ বলে না, এগুলো তো ইবাদত। সেই সাথে ভালো কাজ হচ্ছে একটি মানুষ সে তার ইবাদত বন্দিগির পাশাপাশি সে তার কর্ম প্রেরণা সৃষ্টি করে, সে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলবে, এবং রাষ্ট্র সেই কাজে সহযোগিতা করবে যেন একটি মানুষ তার জীবনে দরিদ্রতা এটি না থাকে। দরিদ্রতা হচ্ছে এমন একটা জিনিস যেটি মানুষকে কুফুরির দিকেও নিয়ে যায়। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে দরিদ্র যদি কোনো মানুষের নাম হতো, তাহলে আমি তাকে যেখানে পেতাম তাকে হত্যা করতাম। সুতরাং কর্মমুখী বাড়াতে হলে মানুষকে কাজ দিতে হবে, বেকারত্ব দূরীকরণ করতে হবে, এবং এটার জন্য আরও যে উইং রয়েছে, দান, সদকা, খয়রাত, এই জিনিসগুলোকে ডেভেলপ করে মানুষদেরকে বেকারত্ব মুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। এরপরে হচ্ছে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে। সৎ এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যদি তৈরি হয়ে যায়, তাহলে সমাজের মানুষেরা ভালো কাজে উৎসাহিত হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরকে ভালো কাজে সহযোগিতা করো। একটি মানুষ ভালো কাজের দিকে উৎসাহিত হবে তখনই রাষ্ট্রযন্ত্র যখন ভালো কাজকে প্রমোট করবে। দেশের মধ্যে শিল্প কলকারখানা সৃষ্টি করতে হবে, সেই সাথে বিভিন্ন ধরনের নির্মাণ কাজ এবং আবিষ্কার এগুলো করতে হবে, এবং এগুলো করার জন্য যুবক তরুণদেরকে তাদের মেধাকে কাজে লাগাতে হবে। এভাবে আমরা সৎ কাজের প্রতিযোগিতায় আমরা নিমজ্জিত হয়ে যাব, যাতে করে সকল শ্রেণী পেশার মানুষেরা সৎ কাজের দিকে এগিয়ে যেতে পারে। এরপরে হচ্ছে অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখতে হবে। অন্যায়, অশ্লীল, পাপাচার এই ধরনের যত কাজ আছে, এই কাজগুলো রাষ্ট্রীয়ভাবে বন্ধ হয়ে যাবে, তখন মানুষ সৎ কাজের দিকে ধাবিত হবে। এই যে 4টি মূলনীতির কথা যে বলা হয়েছে, এগুলো যদি মানুষ অনুসরণ করে, এর ভিত্তিতে যদি রাষ্ট্রীয় বিভিন্ন রকমের পরিকল্পনা গ্রহণ করা যায়, তাহলে কিন্তু মানুষ সঠিক ওয়েতে পরিচালিত হতে পারবে, এবং এগুলো নির্বাচনী ইশতেহারে অবশ্যই থাকা প্রয়োজন বলে আমরা মনে করছি। সেই সাথে আরেকটি জিনিস স্মরণ করিয়ে দিতে চাই সর্বশেষ পর্যায়ে, সেটি হচ্ছে যে আমরা কিন্তু কঠিন ভয়াবহ একটি বিপদের দিকে ধাবিত হচ্ছি। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে ম্যান ইজ অ্যান স্টেট অফ লস, নিশ্চিত মানুষ ক্ষতির দিকে ধাবিত হচ্ছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম করে আল্লাহ তাআলা বলছেন ওই সব রোগী ক্ষতি থেকে রক্ষা পাবে। আল্লাহ তাআলা সেই কথা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, নিশ্চিতভাবে যারা আমলে সালেহ ভালো কাজ করবে, যারা হক এবং সত্যের উপদেশ দিবে
এবং সবর এবং ধৈর্যের সাথে নিজের জীবন পরিচালনা করবে এবং অন্যকে সে উপদেশ দিবে, এবং এটি যদি রাষ্ট্র করে তাহলে সেই রাষ্ট্র সমূহ বিপদ থেকে রক্ষা পাবে। Channel B